खबर नदिया से है। पलाश फूलों की खूबसूरती देखने के लिए पुरुलिया या बांकुड़ा जाने की जरूरत नहीं है, क्योंकि नदिया जिले के रानाघाट में चूर्णी नदी के किनारे ये नजारा खिल उठा है। रानाघाट नगर पालिका के 10 नंबर वार्ड में कौड़पाड़ा के पीछे बहने वाली चूर्णी नदी के किनारे पलाश के पेड़ फूलों से भर गए हैं। कभी यह जगह एक कचरा डंपिंग ग्राउंड हुआ करती थी, जहां दुर्गंध और गंदगी के कारण लोग परेशान रहते थे। लेकिन ग्रीन सिटी मिशन प्रोजेक्ट के तहत यहां व्यापक सफाई अभियान चलाकर हरियाली विकसित की गई और एक पार्क बनाया गया। राज्य सरकार ने 60 लाख रुपए की लागत से इस पार्क को अवकाश नाम दिया और अब इस पार्क में पलाश फूलों ने अपनी सुंदरता बिखेरनी शुरू कर दी है। रानाघाट नगर पालिका के चेयरमैन कुशल देव बंदोपाध्याय ने ये फूल मंत्री फिरहाद हकीम को भेंट की, जिसके बाद मंत्री ने इसे लेकर सोशल मीडिया पर खुशी जाहिर की। कुशल देव बंदोपाध्याय ने बताया कि पार्क में और 20 पलाश के पेड़ लगाने का ऑर्डर दिया गया है। अब जो लोग समय या आर्थिक कारणों से पुरुलिया या बांकुड़ा नहीं जा सकते, वे रानाघाट के अवकाश पार्क में आकर इस मनमोहक दृश्य का आनंद ले सकते हैं। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প গ্রিন সিটি মিশন। এই গ্রিন সিটি মিশনের প্রতিটি পয়সা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন আমাদের নগরায়ণ দপ্তর কর্তৃক বরাদ্দ হয়েছে, যার বিভাগীয় মন্ত্রী হচ্ছে ফিরহাদ হাকিম সাহেব। রানাঘাট অবকাশ পার্কে যে গাছগুলো রয়েছে আপনারা দেখেছেন, পলাশ গাছ, প্রচুর পলাশে ছেয়ে গেছে। আমরা বলছি যে পলাশ যাদের দেখার জন্য সময় নেই, আর্থিক স্বাচ্ছন্দ্য নেই পুরুলিয়া বাঁকুড়া ঘোরার জন্য, তারা পলাশ উপভোগ করতে পারবে আমাদের অবকাশ পার্কে গিয়ে। এই পলাশ গাছ দুটো বাই দা বাই, এটা আমি নিজে বিরাট থেকে কিনে নিয়ে এসে নিজের হাতে এটা পুঁতেছিলাম। পলাশটা আমি জোর করেই পুঁতেছিলাম হয়তো, সৌভাগ্যবশত এবারে পলাশে ছেয়ে গেছে। সেই পলাশগুলো আমি উপহার দিয়েছিলাম। তিনি আপ্লুত নিচে তার এক্সহ্যান্ডেলে তিনি এটা এক্সহ্যান্ডেলে এটা দিয়েছেন। সুতরাং এটা নিয়ে সারা আমরা আপ্লুত রানাঘাটবাসী হিসেবে যে এই একটা থ্যাঙ্কস আমরা মাননীয় মন্ত্রীর কাছ থেকে রানাঘাট পৌরসভা পেয়েছি। তিনি এটার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এটা দেখে যদি কারোর জলে আমাদের কোনো যায় আসে না। যারা সমালোচনা করবে, যারা বিরোধী পক্ষ থাকবে, তারা সব ব্যাপারে খুঁজে বেড়াবে। পজিটিভিটি তাদের মধ্যে নেই। রানাঘাট শহরের উন্নয়ন ভালো জিনিসের যদি সমালোচনা হয়, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এটা নতুন করে ইনোগ্রেশনও হয়নি, এটা নতুন করে কিছু হয়নি। পলাশটা পুঁতেছি, আরও পলাশ পুঁতবো আগামী দিনে। রানাঘাট পলাশ ডেস্টিনেশন যেটা মাননীয় মন্ত্রী চেয়েছেন, রানাঘাটকে পলাশ ডেস্টিনেশন করেই ছাড়বো। তো ফুল নিয়ে রাজনীতি, এটা নিয়েও তো উত্তর দিন আমি এসব কথার উত্তর দেওয়ার মতো মানসিকতা আমার নেই। আর এইসব ব্যাপার নিয়ে একটা পুয়ার সেন্টিমেন্ট নিয়ে আর এই সমস্ত কথার উত্তর দেওয়ার মতো কোনো মানসিকতাই আমার নেই, ইচ্ছাও আমার নেই। আচ্ছা, এই যে ফুল ফুটেছে, আগামী দিনে মানুষকে আর কি কোথাও তো যেতে হবে, কি বলছেন এই জন্য? এটা একটা উপভোগ করার জিনিস, মানসিকতার ব্যাপার। আমাদের রানাঘাটে এটাকেও পলাশতলা ছিল, আমাদের পূর্ব রানাঘাটে সেখানে পলাশ ফুল হয়। অবকাশ পার্টি হয়েছে, সেটাই আমরা উপহার দিচ্ছি, সেটাই প্রশংসা করেছে। এটা কোথায় প্রশংসা করবে তা নয়। কেউ এটা বিদ্রুপ করছে, কি বিদ্রুপ না, এটার জন্ম দিয়েছে কি? জন্ম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, লালন পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত অবকাশ আমাদের জেলার মধ্যে সেরা পার্ক, বাংলার পার্কগুলোর মধ্যে অন্যতম আমরা রেখেছি। জন্ম দিলেই সমস্ত দায়িত্ব পালন করা হয় না। রানাঘাটে কি আর কোথাও এরকম জায়গা? যারা সেই সময় দায়িত্বে ছিলেন তারা জন্ম দিয়ে খেলেন, বাকিটা আমরা রক্ষণাবেক্ষণ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আমাদের ডিপার্টমেন্ট করছেন। তাই জন্য ববি হাকিম এটার প্রশংসা করেছেন। রানাঘাটে কি আরও কোথাও রয়েছে না শুধু এখানেই রয়েছে? থাকতে পারে, আমার জানা নেই। তবে অবকাশ পার্কে বহু মানুষ পলাশ দেখার জন্য যাচ্ছে এবং আমি পলাশের আপনাদেরই প্রথম জানাচ্ছি, আজকেই আমি পলাশের 20খানা গাছের অর্ডার করেছি এবং হলুদ পলাশ 10খানা, লাল পলাশ 10খানা, সেগুলো পুঁতেই আমি বসন্ত বরণ উৎসবের সূচনা করবো আগামী পরশু দিন বা তারপরে। আপনাদের সবাইকে ডাক।